নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তা জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা জানবো। তবে তার আগে আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 28 তারিখ মঙ্গলবার মধ্যরাত্রে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার সঙ্গে বাংলাদেশের সিলেট যে বিভাগ রয়েছে তার আশেপাশে এবং ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার সঙ্গে চট্টগ্রামের ওপরের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার মধ্যরাত্রে। তারপর বুধবার সকালের দিকে আমরা আস্তে আস্তে যে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে। তারপর সেই মেঘটি আস্তে আস্তে মেঘালয়ের দিকে এবং গুয়াহাটির দিকে চলে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আমরা সিলেট যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু বুধবার মধ্যরাতে এবং তার সঙ্গে বুধবার ভোরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করছি। চট্টগ্রামে হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে। তবে আমরা বেশি যেটা বৃষ্টিপাত লক্ষ্য করছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে ওপরের যে 5 জেলা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। তারপর বুধবার যত কিন্তু সময় গড়াচ্ছে অর্থাৎ বুধবার সকাল নাগাদ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগের ওপরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর নিচের দিকে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশের সিলেট যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং বুধবার দুপুরের পর থেকে আমরা লক্ষ্য করছি যেটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে সিলেট বিভাগ রয়েছে সেই বিভাগ, তার সঙ্গে ত্রিপুরাতে এবং ঢাকা যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তারপর বুধবার রাত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। তবে উত্তরবঙ্গের ওপরের জেলাতে হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগে এবং মেঘালয়ের দিকটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা অনলাইন সিস্টেম থেকে লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামী যেটা হচ্ছে 6 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম এবং ত্রিপুরাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। মেনলি যেটা বাংলাদেশের বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু সিলেট বিভাগেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কী কী আপডেট আসছে। তো প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, উত্তরের 3 জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গে বড় পরিবর্তন। তো কী পরিবর্তন, এক নজরে বাংলার 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস আমরা বিস্তারিত জেনে নেব। তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটতে ফিরল গরম অস্বস্তির আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে নিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপরে অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি কোনো প্রভাব না থাকলেও আবহাওয়ার অনুকূল পরিস্থিতির কারণে আগামী 5 দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওপরের 3 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আগামী 2 থেকে 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময় থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব কটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে এদিন অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বুধবারেও এই একই পরিস্থিতি হতে পারে। তারপর বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে এই 2 জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে উল্লেখিত 5 জেলাতে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তারপর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।
তারপর শুক্রবার উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবেই, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 29 তারিখের জন্য উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 29 তারিখের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 29 তারিখে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 29 তারিখে একদমই হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। জেলার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে। তারপর আমরা দেখে নেব 30 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 30 তারিখে উত্তরবঙ্গের আবারও ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 30 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতেই হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এরপর দেখে নেব 31 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 31 তারিখেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত এবং নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাত। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 31 তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।